সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনাটি হচ্ছে এসএসসির প্রোগ্রাম নিয়ে। এসএসসির প্রোগ্রামের এই আলোচনাটি বেসিক্যালি আমরা এর আগেও ইতিপূর্বে পড়েছি। আহ, বেশ বিভিন্ন সাবজেক্টের উপরে সাবজেক্ট ওয়াইজ আলোচনা ছিল, যেখানে আমরা বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ইস্যুগুলো নিয়ে আলোচনা করেছি। তো স্পেশালি এসএসসি 2026-এর ব্যাপারে আমাদের কিছু ডিসকাশন এবং কিছু নির্দেশনা রয়েছে, যেগুলোর অবশ্যই স্টুডেন্ট যারা রয়েছেন 2026-এর ফাইনাল এক্সাম দিবেন তাদের জানা খুব জরুরি। কেন জানা জরুরি আর কেন 2026 নিয়ে কথা বলতে হচ্ছে? বিকজ 2026-এর যে সিলেবাস, সেই সিলেবাসটি একটি কন্ট্রাক্টেড সিলেবাস, দ্যাট ইজ একটি শর্ট সিলেবাস। এবং শর্ট সিলেবাস হওয়ার কারণে এখানে অনেকগুলো কমপ্লিকেসি তৈরি হবে। এবং যদি কেউ সঠিক নির্দেশনা পায়, তাহলে 2026-এ খুব স্পেসিফিক কিছু জিনিস পড়াশোনা করে অনেক ভালো ফলাফল করা সম্ভব। আর পরীক্ষার যে ডেডলাইন বা পরীক্ষার যে গাইডলাইন রয়েছে, তাতে করে 2026-এর পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু ফেব্রুয়ারি মাসের দিকে জাতীয় ইলেকশন হওয়ার একটা সুযোগ রয়েছে, তো সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে যেটি হবে সেটি হলো যে 2026-এর এসএসসি পরীক্ষাটা 2026-এর মার্চ মাসে না হয়ে হয়তো ইলেকশনের পরবর্তী পর্যায়ে চলে যেতে পারে। তো যার ফলে কিছুটা সময় পাওয়া যাবে। আর 2026-এর কোশ্চিন প্যাটার্নে কিছু পরিবর্তন আসছে, যেগুলো সাবজেক্ট টু সাবজেক্ট বা বিষয়ভিত্তিক বিভিন্নভাবে আহ, পরিবর্তিত হবে। সো যখন যে ক্লাসের যে সাবজেক্টের ক্লাস পরিচালিত হবে, তখন সেই সাবজেক্টের কনসার্ন যে টিচার রয়েছেন, তারা সে ব্যাপারে কমপ্লিট গাইডলাইন প্রোভাইড করবে। সো ইন দ্যাট কেস স্টুডেন্টকে অ্যাডভাইস করা হচ্ছে যে আপনারা আপনাদের যে কোর্স ম্যাটেরিয়াল রয়েছে, আপনাদের পেজ যেটা রয়েছে, সেই পেজে প্রতিটি স্টুডেন্টের এখানে ইন্ডিভিজুয়াল পেজ থাকে। সো ইন্ডিভিজুয়াল পেজেই আপনার জন্য একজন স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল পেজ ওই স্টুডেন্টের যাবতীয় ইনফরমেশন সহ আহ, তার যে লার্নিং ম্যাটেরিয়ালস সেগুলো কিন্তু সেখানে থাকবে। সো এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আমরা যেটা দেখতে পাই সেটি হচ্ছে যে প্রয়োজনীয় সকল উপাদান এবং হচ্ছে প্রয়োজনীয় সকল লার্নিং ম্যাটেরিয়ালস এবং প্রয়োজনীয় সকল ইডু ম্যাটেরিয়ালস সবগুলোই কিন্তু নিজ নিজ পেজে পাওয়া যাবে। সুতরাং জাস্ট আপনার পেজে লগ ইন করে আপনি আপনার পেজে গেলেই পেজের ডিটেলসটা আপনি পেয়ে যাবেন এবং কন্টেন্ট ম্যাটেরিয়ালসগুলো পেয়ে যাবেন। এখন কোশ্চিন হচ্ছে যে স্টুডেন্ট কিভাবে লগ ইন করবে, এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে সেটি হচ্ছে যে প্রতিটি স্টুডেন্টের জন্য একটি ডেফিনিট ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড রয়েছে। যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে স্টুডেন্ট তার নিজের পেজে চলে যেতে পারবে। এটি হলো একটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে ডিরেক্ট পেজ লিঙ্ক দেওয়া হয়। এই ডিরেক্ট পেজ লিঙ্ক দিয়ে জাস্ট ওই লিঙ্কে ক্লিক করলেই স্টুডেন্ট তার পেজে চলে যেতে পারে এবং তার পেজে প্রতিটি স্টুডেন্টের পেজ অ্যাজ পার রিকোয়ারমেন্ট, ডেইলি বেসিস, উইকলি বেসিস অ্যান্ড অ্যাজ পার রিকোয়ারমেন্ট বেসিস আপডেট হতে থাকে। সুতরাং প্রয়োজনীয় সকল গাইডলাইনগুলো পেজে পাওয়া যাবে। এবং এসএসসির জন্য যারা বাংলা মিডিয়ামে রয়েছে তাদের পেজের সকল নির্দেশনাগুলো বাংলায় পাওয়া যাবে। এবং যারা ইংলিশ ভার্সনে রয়েছে তাদের সকল নির্দেশনাগুলো ইংলিশে পাওয়া যাবে। এবং পেজের সাথে সংশ্লিষ্ট যে সকল টিচার্স রয়েছেন, সেই সমস্ত টিচার্সদেরকেও আহ, সেই অনুযায়ী আহ, নিজ নিজ কন্টেন্টগুলোকে অ্যাপ্রুভ করতে হবে এবং কন্টেন্ট অ্যাপ্রুভ করে কন্টেন্টগুলো আপলোডের ব্যবস্থা করে নিতে হবে। তো আশা করছি এই ব্যাপারটি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একজন স্টুডেন্ট তার হচ্ছে কন্টেন্টগুলো পাবে। যদি আমরা এটাকে সামারাইজ করি তাহলে বিষয়টা দাঁড়ায় এরকম যে আমি একজন স্টুডেন্ট, সো আমি প্রথমে কি করব, আমি প্রথমে হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের জন্য রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করার পরে আমার যদি পেমেন্ট সংক্রান্ত কোনো ইস্যু থাকে, অর্থাৎ আমি যদি কোনো স্কলারশিপের আন্ডারে না হই, তাহলে সেক্ষেত্রে আমার ফুল পেমেন্ট সাবজেক্টের জন্য যে ফুল পেমেন্ট, সেই ফুল পেমেন্টটা পেমেন্ট করেই ভর্তি হতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড অ্যাক্টিভ করে নিতে হবে। আপনার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মেসেজ আসার অর্থ হচ্ছে যে আপনার পেমেন্ট এখনো ডিউ রয়েছে। আর ইউজার আইডি পাসওয়ার্ড অ্যাক্টিভ হয়েছে এই মেসেজের অর্থ হলো যে আপনার পেমেন্ট রিসিভ হয়েছে। তার মানে হচ্ছে যে আপনি এখন ক্লাস করতে পারবেন। তো এখন হচ্ছে যে এইখানে যে ক্লাসগুলো পরিচালিত হবে সে ব্যাপারে কিছু কোশ্চিন আমাদের কাছে রয়েছে।
গার্জিয়ানদের পক্ষ থেকে। সেই কোশ্চেনগুলোরও আমরা কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করছি। সেটি হচ্ছে, যদিও এগুলোর কোশ্চেন অ্যান্ড আনসার সেশন আমাদের পেজে দেওয়া আছে, এসএসসির কনসার্ন পেজে। তো এটার ব্যাপারেও আমরা প্রয়োজনীয় সকল কোশ্চেনগুলোকে সামারাইজ করে দিয়েছি। সো যে কেউ একটু সময় নিয়ে স্টাডি করলেই ডিটেলস তথ্যগুলো পেয়ে যাবে। আমাদের হটলাইন নাম্বারে দেওয়া আছে, সুতরাং সেখান থেকেও ফোন করা যাবে। আর হচ্ছে অল কমিউনিকেশনের সাথে রয়েছে আমি, সুতরাং এই আমাদের ওই ওয়েবসাইটের যত একাডেমিক বিষয়গুলো রয়েছে, যত অনলাইন কোর্স রয়েছে, যত ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স রয়েছে, কম্পিউটার প্রোগ্রামিং এবং হচ্ছে যে বিভিন্ন সফটওয়্যার রিলেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো রয়েছে, জব প্রিপারেশন রিলেটেড প্রোগ্রামগুলো রয়েছে, ইংলিশের ফনেটিক্স, আইএলটিএস, জিআরই, এবং হচ্ছে স্পোকেন রিটেন ইংলিশের যে কন্টেন্টগুলো রয়েছে বা যে কোর্সগুলো রয়েছে, সবগুলোর ক্ষেত্রেই কমিউনিকেশনে আমাকে পাবেন। সো যার যে কোনো প্রবলেমের জন্যই ডিরেক্টলি কমিউনিকেট করতে পারেন। এখানে আমরা আম, একটি আহ, উম, আপনাদের সুবিধার জন্য আমি একটি মার্ক করে দিতে চাচ্ছি। এটি দিলে এই যে এখানে আমাদের ইমেল অ্যাড্রেস রয়েছে। সো আপনারা চাইলে এই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করতে পারেন, যেটি সহজেই বুঝতে সহায়তা করবে, এই যে ইমেল অ্যাড্রেসটা। আর এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট। সো আশা করছি বুঝতে পেরেছেন যে কোনো কোশ্চেন থাকলে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আর হচ্ছে এই ওয়েবসাইটে গেলেই আমরা যদি ওয়েবসাইটে যাওয়ার পরে ওয়েবসাইটে যাওয়ার পরে যদি আমরা এখান থেকে সরাসরি আমরা যদি চলে যাই এখান থেকে এই যে আইএসআর স্কুল অ্যান্ড কলেজ, এখানে গেলেই কিন্তু আমরা কোর্স ম্যাটেরিয়ালগুলো পেয়ে যাব। যেমন এই যে ক্লাস দেওয়া আছে, যেমন 9-এ ক্লাসের জন্য 9-এ আমরা যেতে পারি, এবং হচ্ছে অন্যান্য। English sounds. In English language, there are 44 sounds. Out of them, there are 20 vowel sounds and 24 consonant sounds. Out of 20 শ্রেণীর ক্লাসের জন্য আমরা কনসার্ন ক্লাসগুলোতে যেতে পারি, যার যেটি দরকার সেটি নিয়ে আমরা কাজ করতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন। সমস্ত সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা প্রয়োজনীয় সকল সকল কাজগুলো করতে পারি। তো এখানে আমরা শেষ করছি, পরের বিষয়গুলো নিয়ে আমরা আবার পরে কথা বলবো।